আর আমাকে দেখো যে আমার একটা চোখ ছোট একটা চোখ বড়, তো প্রচার পাচ্ছে কিন্তু এই ব্যাপারটার কেন প্রচার পাচ্ছে না? কনজাংটিভাইটিস প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে এবং দেখো আমি তো বলতে পারি না তাদের বাচ্চা অ্যাডিনো হতে পারে কিনা। আচ্ছা, আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনের উপরে দয়া করে কেউ এটাকে স্কিপ করবে না, পুরোটা দেখবে। তবে যে ব্যাপারটা চলছে সেই ব্যাপারের বিষয়ে কদিন আগে তোমরা জানো যে আমার ছেলে হসপিটালাইজড হয়েছিল। ওকে রাত্রিবেলা মানে অনেক রাত্রে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। কেন সেটা তোমাদেরকে অলরেডি আমি বলেছি, তো আবারও তোমাদেরকে একটু বলবো আর সাবধানও করবো। তার মানে এই নয় যে কাউকে ভয় দেখানো, সাবধান করা মানে নিজেরা সতর্ক হয়ে যাওয়া। আমাদের একটা জিনিস দেখিয়ে দিই, আমার ছেলের দেখো চোখটা দেখো ভালো করে। তো ও তো বেশিক্ষণ জানো করে থাকার পাবলিক নয়, তো ও একটা চোখ ছোট একটা চোখ বড়, তো দেখেই বুঝতেই পারছো। ওকে আমি পাঠিয়ে, আর আমাকে দেখো যে আমার একটা চোখ ছোট একটা চোখ বড়। তো আমি দেখতে পাচ্ছি চারিদিকে যা পরিস্থিতি, অনেক কিছুর প্রচার পাচ্ছে কিন্তু এই ব্যাপারটার কেন প্রচার পাচ্ছে না সেটা আমি এখনো বুঝে উঠতে পারছি না। সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু সতর্ক করে দিই, ভয় দেখানো নয়, আবারও বলছি। তো কয়েকদিন আগে আমার ছেলে তো চোখ লাল হয়েছিল, তো তার পরিপ্রেক্ষিতে ওর গায়ে জ্বর চলে আসে, আর সেই জ্বরের জন্য ওকে হসপিটালাইজড করতে হয়। আর চোখ দিয়ে যেহেতু ব্লাড বেরিয়েছিল সেটা আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই, সেই কারণেই আর ওকে হসপিটালে ভর্তি করতে হয়। ভর্তি করার পরে অনেক রকম টেস্ট হয়, তো তাতে ধরা পড়ে অ্যাডিনো ভাইরাস। আমরা ম্যালেরিয়া টাইফয়েড থেকে শুরু করে সোয়াইন ফ্লু সব রকম টেস্ট করেছি, কিন্তু আমরা অ্যাডিনো টেস্ট করেছি। লাস্টে দেখা যায় যে অ্যাডিনো ভাইরাস হয়েছে, তার জন্য ওর চোখটা লাল হয়েছে আর গায়ে টেম্পারেচার রয়েছে ওই ভাইরাসের কারণে। তো এটা প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে, প্রচুর পরিমাণে। আমি ওই ভিডিওটা দেওয়ার পর আমার কাছে প্রচুর এরকম ফোন এসছে, এছাড়াও আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে, মেসেঞ্জারে মেসেজ করেছে, চোখের ছবি তুলে বলেছে যে আমাদের বাচ্চারও এরকম এরকম হয়েছে, দেখি অ্যাডিনো হতে পারে। তো আমি বলছি যে না, সবসময় যে অ্যাডিনো হবে তা নয়। আমার ছেলের হয়েছে, সবার হবে এরকম কোনো ব্যাপার নেই, তবে চান্স বেশি। অনেক রকম কিছুই হতে পারে, তার জন্য চোখ এফেক্ট করতে পারে। তো এখন তো কনজাংটিভাইটিস প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে এবং কনজাংটিভাইটিস কিন্তু অনেক রকমের আছে, তবে সবকটাই ছোঁয়াছে। কোনোটাই বলবে না যে আমার থেকে ওর হবে না বা ওর থেকে আমার হবে না, এরকম ব্যাপার নেই, প্রত্যেকটাই ছোঁয়াছে। আর আমাদের এই এরিয়াতে প্রচুর কনজাংটিভাইটিস হচ্ছে এবং আমার এরিয়া বাদ দিয়ে অনেক জায়গা থেকে তো আমার কাছে আসছেই খবর যে এই সেম কনজাংটিভাইটিস হচ্ছে। তবে এক একজনের এক এক রকম, কারো পিছুটি কাটছে, কারো কাটছে না, কারো ব্যথা হচ্ছে, কারো হচ্ছে না। মানে আমাদের দিয়েই বলছি, আমাদের যেমন ব্যথা নেই, পিছুটি কাটা নেই, খুব একটা জলও পড়া নেই, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখলাম পিছুটি কাটছে, চোখ প্রচুর লাল, ব্যথা, জল পড়া কন্টিনিউ হয়ে যাচ্ছে, পুরোটা হচ্ছে, তার সঙ্গে কাশিও হচ্ছে, প্লাস জ্বরও আছে। তো সেক্ষেত্রে বলবো খুবই কেয়ারফুল, খুবই সাবধান। আমার ছেলে হচ্ছে অ্যাডিনো কনজাংটিভাইটিস, যার কারণে ওর চোখে এফেক্ট পড়েছে, যা জ্বর ছিল। আমার কাছে এমনও মানে মানুষের ফোন এসছে, এমনও অনেক ফলোয়ার্সদের ফোন এসছে, তাদের বাচ্চার প্রচন্ড পরিমাণে জ্বর, সতে কাশি প্লাস চোখ লাল। তারাও আমাকে জিজ্ঞাসা করেছে যে তাদের বাচ্চার কি অ্যাডিনো হতে পারে। দেখো আমি তো বলতে পারি না তাদের বাচ্চার অ্যাডিনো হতে পারে কিনা, টেস্ট করে নিতে পারে, ডাক্তার দেখাতে পারে। তবে জ্বর 5 দিন 7 দিন এরকম থাকছে কারো কারো। আমার ছেলের 5 দিন জ্বর ছিল টানা, মানে আসতে যাচ্ছে। তো 3 দিনের বেশি হলেই টেস্ট করা দরকার। এরকম প্রবলেম তারা অন্তত চোখের ডাক্তারটা দেখিয়ে নি, দেন তারপরে আর একটু কোনো তাদের যে চাইল্ড স্পেশালিস্ট আছে যারা ছোট থেকে দেখিয়ে এসছে, এরকম ডাক্তার দেখিয়ে নি, তাতে সুবিধা হবে। ডাক্তার লিখে দিলে অন্তত টেস্টটা করা যাবে এবং ওটা ফেলে রাখবে না। আমরাও তো 2 দিন ফেলে রেখে দিয়েছি, ছেলের কি হয়েছে আমরাও বুঝতে পারিনি যে এটা অ্যাডিনো হয়েছে না অন্য কিছু হয়েছে। সব রিপোর্ট ভালো ছিল। তারপর যখন হসপিটালে ভর্তি করি, আমরা অ্যাপেলো হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছিলাম, তো সেখানে ওরা রাতারাতি সব টেস্ট করে আবার নতুন করে, তো সেখানে ধরা পড়ে অ্যাডিনো। তবে আমরা বাইরে থেকে অ্যাডিনোটা টেস্ট করাইনি, তবে এখন প্রচুর পরিমাণে অ্যাডিনো হচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে। তবে সাবধান হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তবে অ্যাডিনো এখন ভ্যারিয়েন্ট চেঞ্জ করেছে, যে পরিমাণে হতো সেটা নয়, সেটা যে নেই সেটা বলতে পারবো না, সেটা হয়তো আছে, তবে ভ্যারিয়েন্ট চেঞ্জ করেছে এটা বুঝতে পারলাম। কারণ অ্যাডিনো হলে আসলে আমরা কি পাই, ভয় পাই, কারণ প্রচন্ড সর্দি কাশি হবে, জ্বর হবে, বুকে কফ জমে যাবে, লাংস এফেক্ট করবে, ব্রেনেও এফেক্ট করতে পারে বাচ্চার, মানে এক একজনের এক এক রকম সিমটম হতেই পারে। এছাড়া গায়ে র্যাশ বেরোবে, বমি, তার সাথে পাতলা পটিও হতে পারে, মানে লুজ মোশন যেটা হবে সেটাও হতে পারে। এর আগে যখন ছেলে সোয়াইন ফ্লু হয়েছে, তখন ছেলেকে আমি যখন নার্সিংহোমে আবারও ভর্তি করেছিলাম, তখন কিন্তু একজনের অ্যাডিনো হয়েছিল, সেটা কিন্তু খুব পটি হয়েছিল। হ্যাঁ, সেও সুস্থ হয়ে গেছে, তবে ভালো করে ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে। তবে এর তো কোনো ওষুধ নেই, নর্মাল ট্রিটমেন্ট। তো যেরকম জ্বর হলে আমরা ওষুধপত্র খাওয়াই যেরকম, সেরকমই হয়। যেরকম অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য, জ্বর হলে বেশি জ্বর গাড়িয়ে গেলে অ্যান্টিবায়োটিক দেয়, সেম এখানেও অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। কিন্তু এর একদম পার্সোনাল কোনো ওষুধপত্র হয়নি, এখনো আবিষ্কার হয়নি, অ্যাডিনোর কোনো ওষুধ নেই। তো আর সেই থেকে এটা প্রচন্ড ছোঁয়াচেও বটে, নিয়ে সাবধান থাকবে, অন্য কেউ সাবধান থাকবে। যেমন আমার হয়ে গেছে আমার ছেলের থেকে। তো আমার চোখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমি তোমার সাথে কথা বলছি, অলরেডি আমার চোখেও হয়েছে। এটা আমার কনজাংটিভাইটিসই হয়েছে, বাট ওই কনজাংটিভাইটিসটা নয় যেটা ন্যাচারালি সবার হয়ে থাকে। আমরা যাও সহ্য করতে পারবো, বাচ্চারা সহ্য করতে পারবে না, এটা বাচ্চাদের প্রচুর পরিমাণে হচ্ছে, বেশি বাচ্চারা এফেক্টেড। তবে বাড়ির লোকরা সাবধান থাকবে।
আমার হয়েছে বলে ভাববে না যে অন্য কারো হবে না, বা ওর হয়েছে বলে আমার হবে না, এরকম কোনো ব্যাপার নেই। ওর হয়েছে, আমারও হতে পারে। তো ইমিউনিটি পাওয়ার কম, তাদের আরো বেশি করে ধরবে, এটা তো তোমরাই জানো। সেক্ষেত্রে আমার তো ইমিউনিটি পাওয়ার কম, আমি নিজেই ফিল করি, কারণ আমাকে তো ধরেইছে। আমার ছেলে যেহেতু প্রিটার্ম বাচ্চা, তো প্রিটার্ম বেবি, তো তার ক্ষেত্রে অনেক থাকে, তাদের খুব সাবধানে রাখতে লাগে, তাদেরকেও এইসব ভাইরাস অ্যাটাক করে। আমার ছেলের তো সোয়াইন ফ্লুও হয়েছে, অ্যাডিনোও হয়েছে, তো যেটাকে আমি ভয় পাচ্ছিলাম অ্যাডিনোটাকে, সেটাও হয়ে গেল। তো তোমরাও সাবধানে থাকবে, তোমাদের বাচ্চাকেও সাবধানে রাখবে, আর সবাইকে সাবধান, বাইরে থেকে এসে বাচ্চাকে চট করে কোলে তুলে নেবে না, হাতটা ভালো করে ধোবে, মানে স্যানিটাইজ করবে, নিজে ভালো করে ফ্রেশ হবে, তারপর বাচ্চার কাছে যাবে। তো এগুলো আমাদের ভুলভ্রান্তি হয়ে যায় ন্যাচারালি, আমরাও মানুষ, আমাদেরও হয়ে যায়। তা সত্ত্বেও আমরা পরে ভাবি এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, কিন্তু আগে থেকে যদি আমরা প্রিকশন নিই তাহলে আমাদেরও সুবিধা। তাহলে এই জিনিসগুলো আমাদের বাড়িতেও হবে না নেক্সট টাইম থেকে। তো যাই হোক, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আর আমার কথাটা যদি একটু ভালো লাগে সবার কাছে পৌঁছে দেবে, যাতে সবাই জানতে পারে।